আমরা যদি এইভাবে বাড়ানোর চেষ্টা করেন আর বাড়াইতে থাকেন আমরা যাব কোথায়? আমরা তো এটা চাই না, বিদ্যুতের দাম বাড়বো এটা তো আমরা চাই না। তারেক রহমান কি হ্যাঁ নতুন আছে, হ্যাঁ কি বুঝে? কিছু কিছু জায়গা বাড়াই দিয়ে ক্ষতিপূরণটা পূর্ণ করতে হবে। এমনি আমাদের ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, তারপরে হচ্ছে বিদ্যুতের যদি দাম বাড়ায় তাহলে তো আরও খারাপ, আমরা অনেক সমস্যা পড়বো। সবাই লোনের উপরে আসছে, তার মধ্যে যদি আবার খরচ বাড়ে তাহলে তো আর একটু সমস্যা হবেই। সরকার যেন আর কি একটু ডোনেশন দিয়ে যেন ভর্তুকি দিয়ে যেন নিয়ন্ত্রণে রাখে, আমরা এটাই চাই নতুন সরকারের কাছে। মরার উপরে খাড়ার ঘা। একে তো আপনার তেলের জন্য বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায়, বিদ্যুৎ না থাকলে বা বিদ্যুৎ যে বর্তমানে যে দামটা আছে এটাই মানুষের একটা অসহনীয় পর্যায়ে আছে, এর উপরে যদি আরো 29% বেড়ে যায় তাহলে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন হয়ে যাবে। বর্তমান যে পরিস্থিতি, আমরা এটা মনে করি যে বিদ্যুতের দামটা না বাড়ানো উচিত। সরকারের কাছে আমাদের এটা আবেদন। বিদ্যুৎ যেটুক বাড়ানি আছে এইটুকুই তো আমরা দিতে পারতেছি না। আমরা তো কর্মজীবী, আমরা অনেক কষ্ট করে চলি, ঠিক আছে? এরপর যদি আরো বাড়ায় তাহলে কি দেওয়া সম্ভব? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দিলে জমা পারবো, জমা 400 টাকা দিতে আমরা টাকা থাকে না। এখন যদি কারেন্ট বিল বাড়ায় তাহলে গাড়ি জমা নিবো 500 টাকা, আর 500 টাকা যদি আমরা 4টা বাজে 500 টাকা কামাই করতে, পরে আমরা নিজে চলমুখী আর বাড়িতে টাকা দিব করতে। তারেক রহমান কি হ্যাঁ নতুন আছে, হ্যাঁ কি বুঝে? হ্যাঁ আগে দেশের সম্বন্ধে বুঝতে হইব যে এটা বাড়ানো কি ঠিক হইব, বা জনগণের থেকে আগে নিতে হইব, নিয়ে তারপর আমরা বাড়াই দেবো দামটা। গ্যাসের দাম বাড়ানোতে আমরা লাকড়ি চুলা ধরছি, লাকড়ির দাম 15 টাকা থেকে 20 টাকা হয়েছে। এখন আর কেনার মধ্যে কিছুই সম্ভব হইতেছে না। বা নিত্য প্রয়োজনীয় বাজার যেটা খেয়ে ডাইল চাউল, মোটা চাউলই এখন আমরা 60 টাকার উপরে কিনতে হয়। আমার ইনকামের সাথে আমি কোনো অবস্থায় টিকে থাকার মতো অবস্থা নাই। আমার পরিবারে 4-5-6 জন ফ্যামিলি, এদের নিয়ে ইনকামের একমাত্র পথ আমি। এর ভিতরে যদি আবার বিদ্যুতের দাম বাড়ে আমরা তো হারিকেন জ্বালানোর পর্যায়ে যাইতে হবে, আমরা সে আদিম যুগে যাইতে হবে, যেহেতু যেখানে হারিকেন আর কপি। তাইলে আমরা কেরোসিন কিনবো কি দিয়া? কেরোসিনের দাম আমাদের 100 টাকার উপরে কেরোসিনের দাম। এইভাবে বাড়তে থাকলে আমরা বর্তমান সরকার থেকে কি আশা করতে পারি? আমরা তো চাইছিলাম সরকার আসবে, আমাদের উন্নত মানের জীবনযাপন করব, শহরে থাকবো, নানা প্রকার সুযোগ সুবিধা পাবো। কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে 2500 টাকা দিয়ে কি আমাদের ফ্যামিলি সম্পূর্ণ চলে? আপনাদের মেহরবানি করে বিদ্যুতের দাম, গ্যাসের দাম এগুলো সহনশীলতার ভিতরে রাখেন। ইনকামের পথটা কি? আমরা যদি এইভাবে বাড়ানোর চেষ্টা করেন আর বাড়াইতে থাকেন আমরা যাব কোথায়? কিছু কিছু জায়গা বাড়াই দিয়ে ক্ষতিপূরণটা পূর্ণ করতে হবে, এই চেষ্টাই সরকার করতেছে। তারপরে সরকার আমাদের যেটা ফ্যামিলি কার্ড দিছে, আমরা মাসে 2500 টাকা পাইছি, আমার ঘরও শান্তিও কিছু কমছে। এটাই সরকারের কাছে আমার ধন্যবাদ, আর কিছু লাগবে না। এই বেড়ায় গর্তনার তো আইনা দিব না, এখন বেড়ায় যে কোনো জিনিসের উপর ট্যাক্স বহায় আইলে বেড়া একটু পূর্ণ করার চেষ্টা তো করা লাগবো। বেড়া 2-4-5 বছর করুক, দেখি আমরা বেড়া আঙ্গুলের জন্য ভালো করে না খারাপ করে। বিদ্যুৎ তো সরকার এই বছরে বাড়াইতো। সাধারণ মানুষ কইলি কি কমান যাবো, সরকারে যা কবো তাই। সরকারে যদি কয় বাড়বো তাহলে বাড়বো, যদি কয় কমাইলে কমবো তাহলে কমবো। আমরা তো এটা চাই না, বিদ্যুতের দাম বাড়বো এটা তো আমরা চাই না। আমরা তো বেশি শান্তিতে নাই, এখন ইনকাম কম, বাড়ির বিদ্যুতের বিল অনেক বিল উঠতে যায়। আমরা যা ইনকাম করি আরো বাড়লে তো আমাকে আরো মুসিবত হইব, আমরা তো দিতেই পারবো না বিদ্যুৎ বিল, অনেকে বাড়ি ঘর ছাড়িয়ে যাওয়া লাগবে। বিদ্যুতের দাম বাড়লে আসলে সব দিক দিয়ে আমাদের দেশের মানুষ ক্রাইসিসে পড়বে, কারণ আমাদের যে কাপড়গুলো এগুলো আপনার বিদ্যুতের মাধ্যমে উৎপাদন, মানে কালার গ্রেডিং হয়, তো এই ক্ষেত্রে আমাদেরও কিনা দাম বেড়ে যাবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছে আমাদের বেশি দাম বিক্রি করতে হবে। সব দিক দিয়ে সব সেক্টরই দাম বাড়বে। আমাদের বিদ্যুতের দাম বাড়লে দোকান খরচ বেড়ে যাবে, সব প্রোডাক্টে বিদ্যুতের যে দাম বাড়লে এফেক্ট পড়বে। তেল গ্যাসের দাম বাড়ছে, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের দাম বাড়ছে। এখন যদি বিদ্যুৎ দামও বাড়ে সেক্ষেত্রে আরও বেশি জনসাধারণের উপর চাপ আসবে, এটা বোঝাই যাচ্ছে।